Hello dear students, you are welcome to my class. At first take my salam, Assalamu alaikum. I hope you are well. By the grace of Allah, I am well. Almighty Allah. Today I discuss about simple to complex. তোমরা আমার প্রথম ক্লাস দেখেছো ক্লাস 9 এবং 10 এর চেঞ্জিং অথবা ট্রান্সফর্ম অফ সেন্টেন্স সিম্পল থেকে কমপ্লেক্স। গত ক্লাসে আমি যেটা নিয়েছিলাম সেটা সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স কি বা কম্পাউন্ড কি শিখেছিলেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি নিচ্ছি সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়। ওকে, লেটস গো টু আওয়ার ক্লাস। সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে সেন্টেন্সে একটা মাত্র ক্লাস থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং যে সেন্টেন্সে একাধিক ক্লাস থাকে এবং এন্ড বাট অর বাদ দিয়ে যে কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। এখন সিম্পল থেকে কমপ্লেক্স করতে গিয়ে 1 নম্বর রুলস যেটা আমরা শেখাচ্ছি, টু দ্বারা যদি সিম্পল থাকে স্ট্রাকচার হবে মেইন ক্লজ প্লাস so that প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট, প্লাস অবজেক্ট। এক্সাম্পল, we eat to live। কি দ্বারা সিম্পল সেন্টেন্স আছে? টু দ্বারা। এখন আমরা যদি এই স্ট্রাকচার মেইন ক্লজটা কি we eat, তারপরে কি টু এর পরিবর্তে বসাতে হয়েছে so that, তারপরে সাবজেক্ট। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেহেতু আমাদের কমপ্লেক্স করতে হবে তাহলে দুইটা ক্লজ তৈরি করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? we। তারপরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট। এখানে প্রশ্ন আছে ক্যান অথবা কুড প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান, পাস্ট টেন্সে থাকলে কুড। এখন তোমাদের কি প্রশ্ন আসে না যে তাহলে মে অথবা মাইট কোথায় বসাবো? যেখানে অবশ্যই বোঝায় সেখানে ক্যান, আর যেখানে হতেও পারে নাও পারে সেরকম হলে মে বসাতে পারি। এখানে দেখো উই ইট টু লিভ, আমরা খাইলেই যে বাঁচতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি আমরা এটা আগে করে নেই উই ইট সো দ্যাট উই মে লিভ, কিন্তু যদি লিখি উই রিড টু গেইন নলেজ, এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে we read main clause plus so that subject verb can plus object। we read so that we can gain knowledge, কারণ আমরা পড়লে জ্ঞান অর্জন করবই, এই জন্য এখানে আমরা ক্যান বসালাম। আর খেলেই যে আমরা বাঁচতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, যার জন্য সেখানে কি বসে মে, পাস্ট টেন্সে মাইট, অথবা কেন বসাতে পারি। তাহলে টু দ্বারা সিম্পল সেন্টেন্স থাকলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা কি করবা,
কমপ্লেক্স করবা। রুলস 2, জেরান্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, তোমরা এর আগে জেনেছো জেরান্ড কি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউন আকারে প্রকাশ করে তাহলে সেটা হয় জেরান্ড। আর জেরান্ড দুই প্রকার, একটা হলো বাই জেরান্ড আর একটা উইদাউট জেরান্ড। এখন বাই জেরান্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন বাই রিডিং মোর you will pass in the exam, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হচ্ছে, স্ট্রাকচার দাঁড়াচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ। তাহলে কি দাঁড়াচ্ছে, বাই রিডিং মোর ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে ইফ প্লাস সাবজেক্ট ইউ, মূল ভার্ব থেকে বাকি অংশ। এখানে রিডিং আছে, রিডিং এর মূল ভার্ব হচ্ছে রিড। তাহলে ইফ ইউ রিড মোর you will pass in the exam. আর যদি উইদাউট জেরান্ড দ্বারা সেন্টেন্স থাকে তাহলে স্ট্রাকচার দাঁড়াবে, have you got your idea about by জেরান্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কোন এই স্ট্রাকচার দ্বারা কমপ্লেক্স করতে হবে। উইদাউট জেরান্ড দ্বারা সেন্টেন্স থাকলে কি হবে, যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড you cannot prosper in life. তাহলে স্ট্রাকচার হবে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট অথবা টেন্স অনুসারে ডু নট, ডাজ নট অথবা ডিড নট প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ, অথবা এই সাবজেক্টের পরে এই সাবজেক্ট থেকে শুরু করে পুরাটা এই ডিড নট পর্যন্ত, এর পরিবর্তে আনলেস, এই পুরাটার পরিবর্তে কি ব্যবহার করা যায়, আনলেস প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। তাহলে এটা আমরা দুই ভাবে লিখতে পারি। প্রথমে ইফ সাবজেক্ট ইউ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড you cannot prosper in life. অথবা unless work hard you cannot prosper in life.
এবার তাহলে বুঝতে পারছো যে জেরান্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, বাই জেরান্ড দ্বারা সেন্টেন্স থাকলে কি হবে, আর উইদাউট জেরান্ড দ্বারা সেন্টেন্স থাকলে কি হবে। তাহলে আমরা এখন সিম্পল থেকে কমপ্লেক্স এর কয়টা নিয়ম শিখলাম, একটা টু দ্বারা সেন্টেন্স থাকলে, আর একটা বাই জেরান্ড বা উইদাউট জেরান্ড দ্বারা সেন্টেন্স থাকলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে এবং এর পরবর্তী রুলস নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের দেখার আমন্ত্রণ থাকলো এবং আজকের মতো এখানে শেষ করছি। এই করোনার সময় তোমরা সবাই বাড়িতে থেকো এবং সেফ থেকো, আর বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে যাবে। ভালো থেকো। আল্লাহ হাফিজ।